কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ এক মহাকাব্যিক অধ্যায়, যেখানে কর্ণ ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্র। কর্ণ ছিলেন সূর্যপুত্র, কিন্তু কুন্তী তাকে জন্মের পরই ত্যাগ করেছিলেন। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কর্ণকে বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং কর্ণ দুর্যোধনের পক্ষে যুদ্ধে যোগ দেন। কর্ণের তীরন্দাজিতে অসাধারণ দক্ষতা ছিল এবং যুদ্ধক্ষেত্রে তিনি তার অস্ত্র ও বাণ দ্বারা শক্তিশালী প্রতিপক্ষদের পরাজিত করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণ 10টি গুরুত্বপূর্ণ বাণ ব্যবহার করেছিলেন, যা তার সাহস, নৈতিকতা এবং যোদ্ধা সত্তার পরিচায়ক। এই 10টি বাণের বর্ণনা এখানে দেওয়া হলো। নাগাস্ত্র বাণ। কর্ণ এই বাণটি অর্জুনকে হত্যা করার জন্য ব্যবহার করেন। এই বাণটি ছিল একটি সর্পের মতো, যা শত্রুর দিকে সোজাসুজি ছুটে যেত। অর্জুন যখন এটি এড়ানোর চেষ্টা করেন, তখন শ্রীকৃষ্ণ রথের চাকা মাটিতে ডুবিয়ে দেন, ফলে বাণটি অর্জুনের মস্তক স্পর্শ করতে পারেনি এবং তার মুকুট ভেঙে পড়ে। ভ্রমশির বাণ। ভ্রমশির একটি বিশেষ বাণ ছিল, যা লক্ষ্যবস্তুতে আঘাত করার পর ভিন্ন ভিন্ন দিক থেকে আঘাত করত। কর্ণ এটি অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কিন্তু অর্জুন দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন। শক্তিবাণ। কর্ণ এই বাণটি অর্জুনকে পরাজিত করার জন্য ইচ্ছা করেছিলেন, কিন্তু ইন্দ্র তার কাছ থেকে এই অস্ত্রটি কৌশলে কেড়ে নেন, কারণ তিনি জানতেন এটি অত্যন্ত বিধ্বংসী। কর্ণ পরে এই বাণটি গর্তে ব্যবহার করেন এবং ভীমের পুত্র ঘটোৎকচকে হত্যা করেন। অন্নালেক বাণ। এই বাণটি কর্ণ শত্রুর রথ এবং তার চালককে বিধ্বস্ত করতে ব্যবহার করতেন। এটি ছিল তার একটি কৌশল, যা শত্রুর শক্তি হ্রাস করত। বজ্রাস্ত্র বাণ। বজ্রের মতন শক্তিশালী এই বাণটি কর্ণ তার শত্রুদের নিরস্ত করতে ব্যবহার করতেন। এটি শত্রুর ঢাল ও বর্ম ভেদ করার জন্য বিখ্যাত ছিল। ভ্রমবাণ। এই বাণটি শত্রুর মনোযোগ বিচ্যুত করতে ব্যবহার করা হতো। কর্ণ এটি পাণ্ডবদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করেছিলেন, কিন্তু অর্জুনের দক্ষতা এটি ব্যর্থ করে দেয়। ভেত্রবাণ। ভেত্রবাণ কর্ণের অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি শত্রুর সৈন্যদলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ব্যবহার করা হতো। আগ্নেয় বাণ। এই বাণটি শত্রুর রথ এবং সেনাকে দগ্ধ করার জন্য ব্যবহার করা হতো। কর্ণ এই বাণটি যুদ্ধে পাণ্ডবদের সৈন্যদলের উপর প্রয়োগ করেছিলেন। আন্ধ্রাস্ত্র বাণ। আন্ধ্রাস্ত্র কর্ণের কাছে একটি মূল্যবান অস্ত্র ছিল। এটি আকাশ থেকে বিপুল সংখ্যক বাণ বর্ষণ করত এবং শত্রুর সেনা এবং রথকে ধ্বংস করত। পশুপতাস্ত্র বাণ। যদিও পশুপতাস্ত্র শিবের কাছ থেকে অর্জুন পেয়েছিলেন, কর্ণ এই বাণের সমতুল্য একটি অস্ত্র ব্যবহার করেছিলেন, যা তার গুরু পরশুরাম তাকে শিক্ষা দিয়েছিলেন। এটি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি ছিল। কর্ণ ছিলেন এক অসাধারণ যোদ্ধা, কিন্তু তার জীবনের সবসময় এক নৈতিক দ্বন্দ্ব কাজ করত। তিনি জানতেন যে পাণ্ডবরা তার ভাই, কিন্তু দুর্যোধনের প্রতি তার আনুগত্য তাকে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করে। কর্ণের বাণগুলো শুধুমাত্র তার শক্তির পরিচায়ক নয়, বরং তার যোদ্ধাসুলভ নৈতিকতারও প্রতীক। কর্ণের জীবনে সবচেয়ে দুঃখিত অধ্যায় তার মৃত্যু। যুদ্ধে যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় এবং তিনি সেটি ঠিক করার জন্য নিচু হন, তখন অর্জুন কর্ণকে হত্যা করেন। কর্ণের এই মৃত্যু মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মহাকাব্যের ন্যায় অন্যায়ের প্রশ্নকে আরও গভীর করে তোলে। কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণের ব্যবহার করা এই 10টি বাণ তাকে একজন অতুলনীয় যোদ্ধা হিসেবে চিহ্নিত করে। কর্ণ ছিলেন এমন একজন চরিত্র, যিনি তার জীবনে অবিচারের শিকার হলেও নিজের যোদ্ধা সত্তার মর্যাদা বজায় রেখেছিলেন। তার বাণ ও অস্ত্রের কাহিনী শুধু মহাকাব্যের অংশ নয়, বরং এটি চিরন্তন শিক্ষা। কর্ণের জীবন থেকে আমরা শিখি সাহস, ত্যাগ ও নৈতিকতার মর্মার্থ। ধন্যবাদ। আশা করি আপনাদের